নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। শীতকাল মানেই তো কচুরি খাওয়ার সময়, তাই আমি বা কেন বাদ যাই। তাই আজকে নিয়ে চলে আসলাম ছাতুর কচুরি। একটু অন্যরকম কিন্তু খুবই সহজলভ্য উপকরণ দিয়েই এত সুন্দর একটা কচুরি বানিয়ে নিতেই পারেন। যে কোনো নিরামিষ দিনেও এটা বানিয়ে নিতেই পারেন। চলুন তাহলে দেখে নিই এই ছাতুর কচুরি বানানোর জন্য কি কি আমাদের লাগছে। তো প্রথমে আমি একটা ছোট আকারের বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম 5 টেবিল চামচ ছাতু। এরপর একে একে দিয়ে দেব 1 চিমটে হিং, হাফ চা চামচ দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1/4 চা চামচ নুন। আপনারা চাইলে স্বাদ অনুযায়ীও অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেব 1/4 চা চামচ চাট মশলা। দিয়ে সব শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো খুব ভালো মতো করে মিশে গেলে এবার আমি ওর মধ্যে পর্যাপ্ত পরিমাণে নর্মাল জল বা রুম টেম্পারেচার জল ব্যবহার করে খুব ভালো করে মেখে নিয়ে একটা ডোয়ের আকারে তৈরি করে নেব। কচুরির স্টাফিংটা আমাদের কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তারপর আমরা ডোটা মেখে নেব। তার জন্য একটা বড় আকারের মিক্সিং বাউল নিয়ে নিলাম, ওর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ ময়দা বা অল পারপাস ফ্লোর। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা। আপনারা যদি চান তাহলে এই ছাতুর কচুরিটা কিন্তু শুধুমাত্র আটা বা শুধুমাত্র ময়দা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। তো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন আর 2 টেবিল চামচ সর্ষের তেল, আর দিয়ে দেব হাফ চা চামচ চিনি। দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ময়দাটাকে হাতের মুঠো করে ধরলে একত্র হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন ময়দাটা খুব ভালো মতো করে ময়ান দেওয়া হয়ে গেছে, আর এখন কিন্তু মুঠো করে ধরলে একত্র হয়ে আসছে। ময়দাটাতে খুব ভালো মতো করে ময়ান দেওয়া হয়ে গেলে এখন আমি ওর মধ্যে পর্যাপ্ত পরিমাণে হালকা গরম জল মিশিয়ে একটা ডোয়ের আকারে মেখে নেব। তো ডোটা আমাদের তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এই লেচিগুলো হবে রুটির লেচির থেকে একটু ছোট আর লুচির লেচির থেকে একটু বড়, মানে মাঝারি আকারে লেচি করে নিলেই হবে। তো এখন আমি লেচিগুলোকে হাতের তালুর সাহায্যে খুব ভালো করে স্মুথ করে নিচ্ছি। লেচিটা খুব ভালো মতো করে স্মুথ হয়ে গেলে এখন চারিদিকটা একটু পাতলা করব, আর মাঝখানটা একটু পুরু করে একটা বাটির আকারে তৈরি করে নেব। তার মধ্যে পুরটা খুব ভালো মতো করে রেখে এবার চারিদিকটা খুব ভালো মতো করে মুখটাকে বন্ধ করে নিতে হবে। তারপর আবারও একবার রাউন্ড শেপে তৈরি করে নেব। এবার কচুরিগুলোকে বেলে নেব। তার জন্য কিচেন স্ল্যাবের উপরেই আমি একটুখানি সর্ষের তেল বুলিয়ে নিচ্ছি। তো কিচেন স্ল্যাবের উপরে তেলটাকে খুব ভালো মতো করে বুলিয়ে নিয়ে এখন আমি ওর উপরে লেচিটা দিয়ে দেব। অবশ্য সেই লেচিটাই নেব যেটাতে পুরটা স্টাফিং করা আছে। এখন আমি এই হাতের সাহায্যে একটুখানি লেচিটাকে চ্যাপটা করে নিচ্ছি। তারপর বেলনের সাহায্যে হালকা হাতে বেলে নেব, মাঝারি আকারের বেলে নেব। তো বেলে নেওয়া হয়ে গেছে খুব ভালো মতো করে। ইতিমধ্যেই কিন্তু আমি সাদা তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। তো সেই তেলটা মাঝারি গরম হয়েছে, আর এখন আমি ওর মধ্যে কচুরিটা ছেড়ে দিলাম। আর একটা স্প্যাচুলার সাহায্যে প্রেস করে করে হালকা হাতে প্রেস করতে হবে। দিয়ে যতক্ষণ না পর্যন্ত ফুলে উঠছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভেজে নেব। তাহলেই রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ছাতুর কচুরি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।